আসসালামু আলাইকুম সবাইকে। আমি রেদওয়ান। আমি আছি ল এক্সপ্লেইন উইথ রেদওয়ান পেজ থেকে। আজকে আমরা আলোচনা করব ভোট চুরি আজকে আমরা ভোট চুরি সম্পর্কে আলোচনা করব। যেমন ভোট চুরি, সাধারণত ভোট চুরি বলতে বোঝায় অন্যর ভোট জোর করে দেওয়া, ব্যালট বক্সে অবৈধভাবে ভোট ঢোকানো, ভোটারকে ভোট দিতে বাধা করা, ফলাফল কারচুপি, এইগুলো নির্বাচন প্রক্রিয়ার সুষ্ঠুতা নষ্ট করে। যেমন আপনি আজকে কোনো এমপি প্রার্থী যদি ভোট চুরি করে, আইন কি বলে ভোট চুরি করলে প্রার্থীর কি শাস্তি হতে পারে? যদি ভোট চুরি করার পর প্রমাণিত হয় যে প্রার্থী ভোট চুরি করেছে, ভোট কারচুপি করেছে, জালিয়াতি করেছে, তখন প্রার্থীর কি রকম শাস্তি হতে পারে? আইন কি বলে? বাংলাদেশ নির্বাচন সংক্রান্ত অপরাধগুলো পরিচালনা করে রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার অনুযায়ী। এই আইনে বলা আছে নির্বাচন জালিয়াতি, জোরপূর্বক ভোট গ্রহণ বা ফলাফল বিকৃত করার শাস্তিযোগ্য অপরাধ। নির্বাচন পরিচালনা করে বাংলাদেশ ইলেকশন কমিশন, এটা আপনারা সবাই জানেন। এখন আপনি যদি ভোট চুরি করেন, এটা প্রমাণিত হয়, আপনার কি শাস্তি হতে পারে? ভোট জালিয়াতি প্রমাণিত হলে আপনার জরিমানা হতে পারে, কারাদণ্ড হতে পারে, প্রার্থিতা বাতিল হতে পারে। এইসব শাস্তি আপনার হতে পারে যা আইনে নির্ধারিত। এখন গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, গণতন্ত্রের মূল শক্তি হলো সুষ্ঠু নির্বাচন। সচেতন নাগরিক হওয়া আমাদের দায়িত্ব। ভোট শুধু অধিকার নয়, এটা আমাদের দায়িত্ব। আর সর্বশেষ কথা হলো, এটা একটি শিক্ষামূলক ভিডিও ছিল। এই সম্পর্কে হচ্ছে অনেকে ধারণা নেই বা জানা নেই। তো এটা শুধু একটি শিক্ষামূলক ভিডিও ছিল। যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পেজটি ফলো করুন এবং লাইক শেয়ার করে পেজটির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।